ঈদ শেষে ঢাকায় ফেরা শুরু করেছেন মানুষ, আবার অনেকেই যাচ্ছেন বাড়িতে। এই নিয়ে আরো খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, নৌপথে ঢাকায় ফেরা মানুষের চাপ বা বাড়িতে যাওয়ার মানুষের চাপ কেমন দেখছেন? বিপাশা, আজকে সকাল থেকে কিন্তু ঘরমুখী মানুষ যারা রয়েছেন তারা বাড়ি যাচ্ছেন। ঈদের তৃতীয় দিন হওয়া সত্ত্বেও কিন্তু আজকে প্রায় বলা যায় যে অনেক বেশি মানুষজনই কিন্তু বাড়ি যাচ্ছেন। এবং পাশাপাশি যদি ফেরার কথা বলি, এখানে কিন্তু সদরঘাটের সামনে যেটা দেখেছি যে যারা ফিরছেন সে তুলনায় কিন্তু যারা বাড়ি যাচ্ছেন তাদেরই আসলে সংখ্যাটা একটু বেশি। এবং সকাল থেকে প্রায় এখন পর্যন্ত যদি আমি বলি, ঢাকার দিকে আসলে প্রায় 47টির মতো লঞ্চ কিন্তু এই সদরঘাট টার্মিনালে এসেছে বিভিন্ন গন্তব্য থেকে। তবে সেই লঞ্চগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম ছিল। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 12টা পর্যন্ত প্রায় 27টি লঞ্চ এখান থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই আসলে এমভি যুবরাজ 7 যে লঞ্চটি রয়েছে সেটিও কিন্তু ভোলার উদ্দেশ্যে আসলে ছেড়ে যাবে। এটি ঢাকা থেকে 12টা 20-এর দিকে ছেড়ে যাবে, ইলিশার দিকে যাবে। তো এই যে লঞ্চগুলো যে যাচ্ছে এখানে কিন্তু যাত্রীর সংখ্যা সকাল থেকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে চাপ ছিল। অনেকে যেটি বলছেন যে আসলে ঈদের তৃতীয় দিন তারা ভ্রমণ করছেন বা ঘরমুখী তারা যাচ্ছেন, বাড়ি ফিরছেন। কারণটা হচ্ছে যে ঈদের দিন তারা এখানে কোরবানি করে কোরবানির পরে আসলে তারা বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন এবং এই স্বাচ্ছন্দ্য বোধের কারণেই তারা হচ্ছে তৃতীয় দিনে বাড়ি যাচ্ছেন। আবার আমরা এমন অনেক যাত্রীও দেখেছি যারা আসলে বিভিন্ন বন্ধুবান্ধব নিয়ে পরিবার পরিজন নিয়ে আসলে তারা ঘুরতে যাচ্ছেন। তো এই যে ঘুরতে যাওয়া যে মানুষগুলো রয়েছে, পাশাপাশি ঘরে ফেরা যে মানুষগুলো রয়েছে, এই সব মানুষ মিলিয়ে কিন্তু বলা যায় যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি যাত্রীর চাপ রয়েছে। যদিও ঈদের তৃতীয় দিন হওয়াতে আসলে বাড়ি ফেরা মানুষগুলো থেকে কিন্তু যারা ফেরত আসছে, ঢাকায় ফেরত আসছে, সেই মানুষগুলোর সংখ্যা বেশি হওয়ার কথা ছিল। যে কিন্তু যেহেতু একটি লম্বা ছুটি এই শহরের এই নগরীর মানুষজন পেয়েছে, সেখানে কিন্তু আসলে এই লম্বা ছুটির কারণে এখনও কিন্তু আসলে বলা যায় যে বেশ কয়েকদিন রয়েছে ছুটি এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে আমরা যেটা জানিয়েছি বিআইডব্লিউটি থেকে যেটি জানানো হয়েছে যে আসলে মানুষজন আরও পরবর্তীতে আসলে আরও কয়েকদিন পরে হয়তো তারা ঢাকা ফেরত আসা শুরু করবেন। এবং বিআইডব্লিউটিএ থেকে আমাদের বারবার যেটি বলা হচ্ছিল যে 47টি লঞ্চ এসেছে, সেখানে কিন্তু লঞ্চের তুলনায় কিন্তু যাত্রীর সংখ্যা অনেক বেশি কম ছিল। এবং বিআইডব্লিউটিএ থেকে যেটি বলা হচ্ছিল যে 27টি লঞ্চ যেটি গিয়েছে সেখানে কিন্তু যারা ঘরমুখী মানুষ ছিল সেটির সংখ্যা এবং যাত্রীর চাপ সেই লঞ্চগুলোতে কিন্তু আসলে অত্যাধিক পরিমাণে ছিল। এবং সকাল থেকেই এমনটা অবস্থা এখানে বিরাজ করছে লঞ্চ টার্মিনালে। পাশাপাশি যদি একটু বলি, আমরা সকালে সায়দাবাদের দিকে ছিলাম, জনপথের মোড়ে আমরা ছিলাম, সেখানেও দেখেছি যে আসলে বাড়ি ফেরা যারা মানে ঢাকায় যারা ফিরছেন সেই তুলনায় কিন্তু যারা বাড়ি ফিরছেন সেই পরিমাণটা বা সেই সংখ্যাটা কিন্তু আসলে অনেক বেশি। এবং তৃতীয় দিন অপেক্ষা করেও কিন্তু তারা আরও অনেক যারা রয়েছেন, যাত্রী যারা রয়েছেন, নগরীর যে মানুষজন রয়েছেন, সাধারণ জনগণ যারা রয়েছেন, তারা সবাই কিন্তু আসলে ঘুরতে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিস্থিতি যদি আমি বলি, যাত্রীর চাপ যেমনটা আমরা দেখতে পাচ্ছি, ঘরে ফেরা মানুষের চাপ তেমনটা সেই তুলনায় অনেক বেশি কম বললেই চলে। এবং কিছুক্ষণের মধ্যে আরও একটি লঞ্চ গেলে আজকে এখন পর্যন্ত প্রায় সর্বমোট বলা যেতে পারে যে প্রায় 27 থেকে 28টির মতো লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আসলে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। বিপাশা, এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ।